আজ আমরা জানাবো মৃত্যুর পর আত্মার ১৩ দিনের রহস্যময় যাত্রা। মৃত্যু কি সবকিছু শেষ, নাকি মৃত্যুর পর শুরু হয় এমন এক পথ যা আমরা চোখে দেখি না, কিন্তু শাস্ত্রে যার বিস্তারিত বর্ণনা রয়েছে। একসময় ভগবান শ্রী বিষ্ণু তার প্রিয় ভক্ত ও বাহক গরুড়কে মৃত্যুর পর আত্মার গতি সম্পর্কে বিস্তারিতভাবে বলেছিলেন। সেই অলৌকিক কথোপকথনই সংকলিত হয়েছে গরুড় পুরাণে। আজ আমরা সেই গোপন কাহিনী জানাবো। মৃত্যুর পর আত্মারা কোথায় যায়, কি অনুভব করে, কেন ১৩ দিন পর্যন্ত বিশেষ ক্রিয়া করা হয় এবং কর্মফল কিভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ করে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন। গরুড় শ্রী বিষ্ণুকে প্রশ্ন করলেন, প্রভু, মানুষ যখন দেহ ত্যাগ করে তখন কি হয়? সে কি সঙ্গে সঙ্গে অন্য জগতে চলে যায়? ভগবান বললেন, হে গরুড়, মৃত্যু মানে বিনাশ নয়, এটি এক রূপান্তর। মৃত্যুর সময় আত্মা সূক্ষ্ম শরীর নিয়ে দেহ ত্যাগ করে। সে নিজের দেহকে মাটিতে পড়ে থাকতে দেখে, স্বজনদের কান্না শোনে, কিন্তু কিছুই করতে পারে না। এই অবস্থাকে বলা হয় প্রেত অবস্থা। এই সময় আত্মা বুঝতেই পারে না যে সে মারা গেছে। সে নিজের বাড়ির আশেপাশে ঘোরে। যদি জীবনে সে অন্যায়, প্রতারণা, অত্যাচার করে থাকে, তবে যমদূতরা ভয়ঙ্কর রূপে তার সামনে আসে। কিন্তু সৎকর্মী মানুষের জন্য দূতরা শান্ত, কোমল রূপ ধারণ করে। এখানেই শুরু হয় কর্মফলের প্রথম অনুভূতি। ভগবান বলেন, হে গরুড়, এই সময় আত্মা প্রবল ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে। এই কারণেই পিণ্ডদান ও জলদান প্রথা রয়েছে। পরিবারের দেওয়া অন্ন ও জল আত্মার সূক্ষ্ম শক্তি বাড়ায়। যদি সঠিকভাবে ক্রিয়া না করা হয়, আত্মা কষ্ট অনুভব করতে পারে। ১০ম দিন থেকে আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করে। গরুড় পুরাণে বর্ণিত আছে, এই পথ দীর্ঘ, কণ্টকময় ও ভয়ঙ্কর। পাপী আত্মা আগুন, অন্ধকার ও যন্ত্রণার পথ অতিক্রম করে। সৎ আত্মার পথ তুলনামূলক সহজ ও আলোকময় হয়। ১৩তম দিনে আত্মা যমরাজের সভায় পৌঁছায়। প্রত্যেক কাজ, চিন্তা ও কথার হিসাব সেখানে সংরক্ষিত থাকে। স্বর্গ, নরক অথবা পুনর্জন্ম সব নির্ধারিত হয় কর্মফল অনুযায়ী। এখানে কোনো প্রভাব খাটে না, শুধু কর্মই সত্য। ভগবান শ্রীবিষ্ণু বলেন, হে গরুড়, মানুষ যেমন কর্ম করে ঠিক তেমন ফল পায়। মৃত্যু শেষ নয়, এটি নতুন যাত্রার সূচনা। আজ আমরা যা করেছি তাই আমাদের আগামী পথ তৈরি করেছে। আপনি কি প্রস্তুত আপনার ১৩ দিনের যাত্রার জন্য? আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।